নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো সুজি দিয়ে সুজির ভাপা পিঠে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সুজিটা বৌমা একটু গুঁড়ো করে দিয়েছে, চিনিও গুঁড়ো করে রেখেছে। আমি 1 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম, অল্প একটু নুন। আমি এখন দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি এরকম একটু ঘন করে করে নিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দেব। আমি গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই জায়গায় নিয়েছি আমি একটু নারকেল, একটু পুর বানিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম গুড়, দেখুন পুরটা আমার হয়ে গেছে, প্রায় কড়াই থেকে ছাড়িয়ে আসছে। আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে। 1 চামচের একটু কম বেকিং পাউডার, অল্প একটু দিচ্ছি বেকিং সোডা। সুজিটা দেখুন আর একটু ঘন হয়ে গেছে। আমি আর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই নন স্টিকের ছাঁচে আমি একটু তেল মেখে নিচ্ছি। আমি ব্যাটারটা এবার ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এবার নারকেলের পুরটা আমি এর ভিতরে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে একটু চেপে চেপে নিচের দিকে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি এখন এর উপরে এটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি 10 মিনিট পরে এসেছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বাকি যে ব্যাটারটুকু ছিল সেটুকু আমি একটু বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল। দেখুন এভাবে আমি বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। আমি এটাও দেখছি কেমন হয়েছে। এটা তো আরও ভালো। যাদের কাছে নন স্টিকের তাওয়া নেই তারা বাটিতে এইভাবেও বানাতে পারেন। দেখুন বাটিতে করে দিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর উঠেও যাচ্ছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন খেতেও খুব ভালো লাগে। এর একটা খেলে মনে হবে যে আরও একটা খাই। বাবা পিঠেটা আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।